নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি ডালের রেসিপি। খুব হেলদি, টেস্টি, কিন্তু খুব সহজে বানানো হয়ে যায়। নাম পঞ্চরত্ন ডাল। রেসিপিটি দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করুন, কমেন্ট করুন, বাড়িতে ট্রাই অবশ্যই করুন। আর আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। পঞ্চরত্ন ডাল তৈরি করার জন্য মুগের ডাল, মুসুর ডাল, ছোলার ডাল, বিউলির ডাল আর অড়হর ডাল নিয়েছি 25 গ্রাম করে। প্রথমে ডালগুলো একসাথে একটা বড় বাটিতে মিশিয়ে নিয়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়েছি। তারপর ফ্রেশ জলেতে এটা ভিজিয়ে রাখবো কমপক্ষে 1 ঘন্টা। 1 ঘন্টা পর দেখুন ডালটা কীরকম অনেকটা সফট হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারে সব ডালটা আমি ঢেলে দেবো। জলটা 1 ইঞ্চি ওপরে থাকবে আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। এই অবস্থায় আমি 2টো সিটি দেবো মিডিয়াম ফ্লেমে। যদি ডালটা আরও গলাতে চান তাহলে এর থেকে বেশি সিটি দিতে পারেন। অন্যান্য উপকরণগুলোর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, আর আছে ধনেপাতা কুচোনো। ফোড়নের জন্য আমি ইউজ করছি জিরে 1 টিস্পুন, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, নুন লাগছে প্রয়োজন মতো, হলুদ প্রয়োজন মতো, ধনে গুঁড়ো লাগছে আর আদা বাটা লাগছে। লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। গরম মশলা গুঁড়ো, হিং, আর আমি পুরোটা ঘিয়েতে করব। চাইলে আপনারা ঘিয়ের সাথে তেল মিশিয়ে করতে পারেন। সিটি দেওয়া হয়ে গেছে। দেখুন আমার ছোলার ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে, কিন্তু একটু একটু গোটা রয়েছে। এটাকেও যদি গলাতে চান তাহলে আরও একটা সিটি দিয়ে নিতে পারেন। কড়াতে ঘি গরম করেছি, এবার ফোড়নটা দিয়ে দিলাম। 2 পিঞ্চ হিং দিলাম, হলুদ একটু দিলাম যাতে আদাটা দিলে না ছিটোয়। আদাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও তার সাথে দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ঘিটা বেরিয়ে আসছে বা তেল বেরিয়ে আসছে ততক্ষণ এটা রান্না করে ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা এতেই দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিয়ে ডালটা মিশিয়ে নেব। ডালটা একটু বসা বসা মতোই হয়, কিন্তু ভাত রুটি দুটোর সাথেই ভালো খেতে লাগে। এবার আমি এর সাথে ধনে পাতা কুচোটা দিয়ে 2 মিনিট মতো এটা ফুটতে দেবো। ফুটে গেলে ওভেনটা অফ করে এটা সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে পঞ্চরত্ন ডাল।